আরজিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে যখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছে শর্ত নিয়ে দড়ি টানাটানি, সেই সময় রাজ্যের অন্যান্য থানার সঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সিপিআইএম যুব সংগঠনের ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের অন্যতম নেতৃত্ব কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিরুদ্ধে ডাকা থানা ঘেরাও কর্মসূচিকে নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। কলতান দাশগুপ্তের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সিপিএম এর জেলা কার্যালয়ে জমায়েত হতে শুরু করে ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। এরপর মিছিল করে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। বিগত দিনে হচ্ছে যেভাবে বলেছিলেন যে সারদা কাণ্ডে সব থেকে যদি বেনিফিশিয়ারি হয় সে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে তো মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত ছিল পুলিশ পুরোপুরি হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। যা যেভাবে নির্দেশ আসছে নবান্ন থেকে সেই একই নির্দেশে কাজ করছে পুলিশ। আমরা জানি যে আগামী দিন এই লড়াই চলবে, তার কারণ হচ্ছে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করে পুলিশ যদি ভাবে যে আরজিকরের ঘটনা তিলোত্তমা এখনো বিচার পায়নি, তার আন্দোলনকে বন্ধ করে দেওয়া হবে। এই লড়াই চলবে এবং আমরা রাস্তায় আছি এবং আমরা সঠিক আন্দোলন করছি। ছাত্র যুব মহিলা সংগঠন আমরা প্রথম দিন থেকে এই লড়াইতে আছি এবং আগামী দিনেও থাকবো যতদিন পর্যন্ত না তিলোত্তমার বিচার পাচ্ছে। আমাদের লড়াই চলবে এবং কলতান দাশগুপ্ত অ্যারেস্ট হয়েছেন, আগামীতেও তো অনেকেই হবে অ্যারেস্ট। পুলিশ যদি মনে করে, শাসক দল যদি মনে করে যে অ্যারেস্ট করে এই আন্দোলনকে বন্ধ করে দিবে, তাহলে তারা ভুল জগতে তারা বাস করছেন। কেন কি এই লড়াই রাস্তার লড়াই আগামী দিনে আরও তীব্রতর হবে। ঘটনার প্রতিবাদে সোচ্চার জেলা বাম নেতৃত্ব। তাদের দাবি, চোর কুণাল ঘোষের দাবি করা একটি অডিও রেকর্ডিংকে অবলম্বন করে পুলিশ কলতান দাশগুপ্তকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করেছে। কুণাল ঘোষের বক্তব্য যদি এতটাই সঠিক হয়ে থাকে, তাহলে এই কুণাল ঘোষই বলেছিলেন সারদা চিট ফান্ড থেকে সবথেকে বেশি লাভবান হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গ্রেফতার হবেন না? জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।